কুরবানি ঈদের দিনে 12টি সুন্নাত আমল রয়েছে। যেই বান্দা কুরবানির ঈদের দিনে 12টি সুন্নতের আমল করবে, 12টি সুন্নাত রয়েছে কুরবানি ঈদের দিনে, এই 12টি সুন্নাতের উপর আমল যেই বান্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগের যত গুনাহ রয়েছে ওই বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ও মুমিন, 12টি সুন্নাত তুমি সর্বদা আদায় করবা, 12টি আমল তুমি সর্বদা করবা। কুরবানি ঈদের দিনে এই 12টি আমল তোমাকে করতে হবে, এই 12টি সুন্নাতের আমল তোমাকে করতে হবে। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণও যদি হয়ে থাকে, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে, আল্লাহর রহমত তোমার গুনার থেকে অনেক বেশি, আল্লাহর দয়া তোমার গুনাহ থেকে অনেক বেশি। এজন্য বাবা, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবে না, আল্লাহর রহমতের আশায় সর্বদা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। 1 নাম্বার সুন্নাত আমল হলো কুরবানি ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। রাতের বেলা ভোর রাতে তাড়াতাড়ি দ্রুত ঘুম থেকে উঠতে হবে। ওঠার পর 2 নাম্বার আমল হলো বান্দা ঈদের দিনে 2 নাম্বার আমল হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে আদায় করতে হবে। মহল্লার মসজিদে যদি ফজরের নামাজ আদায় করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন এবং তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার আমল হলো ঈদের দিন, কুরবানি ঈদের দিনে 3 নাম্বার আমল হলো ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া, ঈদগাহে তাড়াতাড়ি যাইতে হবে। 4 নাম্বার আমল হলো মিসওয়াক করা। ঈদের দিনে আমরা মিসওয়াক করব। মিসওয়াক করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, নবীও খুশি হয়ে যান। কারণ যারা জীবনে মিসওয়াক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তাদের মৃত্যুর আগে ইমানদার হয়ে তার অন্ধকার কবরে যেতে পারবে রে ভাই। এজন্য মিসওয়াক করার অভ্যাস করতে হবে। মিসওয়াক করা হলো নবীজির সুন্নাত, মিসওয়াক করা নবীজির সুন্নাত। এজন্য আমরা ঈদের দিনে মিসওয়াক করব, সর্বদা আমরা মিসওয়াক করব, প্রত্যেকটা দিন মিসওয়াক করব, কারণ রাসূলের সুন্নাত। 5 নাম্বার হলো গোসল করা। ঈদের দিন আমরা সুন্দরভাবে গোসল করে নিব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিব। ঈদের দিন আপনি সুন্দরভাবে গোসল করে নেবেন। 6 নাম্বার হলো ঈদের দিনের আমল, 6 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিনে আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সুগন্ধি আপনি ব্যবহার করবেন, রাসূলের সুন্নাত। 7 নাম্বার হলো সুন্দর পোশাক পরা। সুন্দর পোশাক পরতে হবে, নতুন পোশাক পরতে হবে এমন নয়। ঈদের দিনে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক আপনি পরবেন। আপনার কাছে যেই পোশাকটা সুন্দর, যেই পোশাকটা পরিষ্কার, ওই পোশাক আপনি পরবেন। এটা হলো রাসূলের সুন্নাত। এরপরে 8 নাম্বার হলো ঈদগাহে আসার সময় তাকবীর পাঠ করা, জোরে জোরে তাকবীর পাঠ করা। কুরবানি ঈদে যখন আপনি বাড়ি থেকে ঈদগাহে আসবেন, জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনি পাঠ করবেন ঈদগাহে যখন আসবেন। কুরবানি ঈদে জোরে জোরে পাঠ করবেন। 9 নাম্বার আমল হলো, ওরে বান্দা, কিছু ঈদগাহে অর্থাৎ ঈদগাহে আসার আগে কিছু খাবেন না। কুরবানি ঈদে ঈদগাহে যখন আপনি আসবেন তখন কিছু খাবেন না। একবারে উত্তম হলো
যখন কুরবানির জন্তু জবাই করা হবে, ওই কুরবানির জন্তুর গোশত দিয়ে আপনি খাবার খাইবেন। এটা হলো রসুলের সুন্নাত। এরে আল্লাহর বান্দা, 10 নাম্বার হলো দান সদকা করা। ঈদের দিনে আপনারা দান সদকা বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। 11 নাম্বার ঈদের দিনের আমল হলো আনন্দে থাকা। সর্বদা মনটাকে ফ্রেশ রাখবেন, আনন্দ রাখবেন। আনন্দে আপনি থাকবেন, তাহলে আল্লাহ খুশি, আমার নবীও আপনার উপর খুশি। ঈদের দিন আপনি মন খারাপ করে থাকবেন না, বরং আনন্দে থাকবেন, মনটা খুশি করে রাখবেন। ছেলে সন্তানদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে নিয়ে খেলাধুলা করবেন, আনন্দ করবেন। কারণ ঈদের দিনে আনন্দ থাকা এটাও রসুলের সুন্নাত। আর ঈদের নামাজটা 12 নাম্বার আমল হলো ঈদের নামাজটা আপনি মাঠে পড়ার চেষ্টা করবেন। যদি আকাশটা খারাপ থাকে, বৃষ্টি যদি আসে, তাহলে ভিন্ন কথা, মসজিদে আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বৃষ্টি যদি না আসে, আকাশটাও যদি ভালো থাকে, আল্লাহ রসুলের সুন্নাত হলো মাঠে নামাজ আদায় করা, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদগাহে মাঠের নামাজ আদায় করবেন। ঈদের দিনে ঈদের নামাজটা মাঠে আদায় করবেন। আল্লাহ তাআলা খুশি হবে, রসুলও খুশি হবে। এই 12টি আমল আপনি করবেন। ঈদের দিনে এই 12টি আমল আপনি করবেন, কুরবানি ঈদে এই 12টি আমল আপনি করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আরেকটি কথা হলো, যখন আপনি ঈদের নামাজে, যখন ইমাম সাহেব যখন নামাজ শেষ করে যখন মোনাজাত করবে, দোয়া করবে, 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে আপনিও যা চাওয়ার আপনি চাইবেন, আল্লাহ তাআলা ওই সময় বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। এজন্য আপনি ওই সময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এই আমলগুলি করবেন আপনারা, এই 12টি আমল ঈদের দিনে করবেন। আল্লাহ তাআলা খুশি হবে, রসুলও খুশি হবে। এজন্য আমাদের এই আমলগুলি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি আমল করবে, আমি আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। আমল করলেই দামি, আমল না করলেই দামি হতে পারবে না। যেই বান্দা যত বেশি আমল করবে, আল্লাহর কাছে ওই বান্দার দাম তত বেশি বেড়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आसु दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। এজন্য ঈদের দিনে, কুরবানি ঈদের দিনে আপনারা এই 12টি আমল আপনারা করবেন, 12টি সুন্নাতের আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে এবং আপনাদের নামটা জান্নাতীদের খাতায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। ঈদের দিন আমরা এই 12টি আমল যদি করি, 12টি সুন্নতের আমল করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ রসুল খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহ খুশি হবে কেন? আল্লাহ রসুল খুশি হবেন বলে। আল্লাহ রসুল কখন খুশি হবেন আপনার আমার উপর? যখন আল্লাহ রসুলের সুন্নাতের উপর আমল করা হবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, যারা আমার রসুলকে ভালোবাসবে তারা আমি আল্লাহর ভালোবাসা পাইবে। এজন্য আমরা এই আমলগুলি করে রসুলের ভালোবাসা আমরা অর্জন করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি ঈদের দিন, কুরবানি ঈদের দিনে এই 12টি সুন্নতের আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।